মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিল যে ওরা নিজেরা গুলি করে মারা গেছে। এটা কথাটা সেদিন বুকে লেগেছিল যে আমাদেরকে এত বড় একটা কথা বলে দিল। ক্লাস 10-এ কোনো রকমে একটা রেজাল্ট করি, ক্লাস 12-এ যখন আসি আমি 14th র্যাঙ্ক এনেছি, 4 নম্বরের জন্য মেরিট লিস্টে আসিনি। আমরা যদি অপরাধী হতাম আমরা কখনো সমাজের মূলধারায় এসে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতাম না। আমার বাবা যদি অপরাধী হতো তাকে তার ঘরের মধ্যে থেকে টেনে নিয়ে গিয়ে মারা হতো না। আমার কাছে ওই কাকিমাটা জানে না যে তার স্বামী আছে কি নেই, ওই ভাই ওই বোনটা জানে না যে তার বাবা আছে কি নেই। এইটুকু কি আমাদের অধিকার নেই যে আমরা জানবো না আমাদের পরিবার পরিজনরা বেঁচে আছে কি নেই? তাদের তো মেরে দিয়েছে আমরা জানি, অন্তত শেষকৃত্যটা করে দেওয়া হোক। আজ সত্যি বুকের মধ্যে ব্যথা লাগে, বারবার মোচড় দেয় যখন ওই কাকিমা শাখা সিঁদুর পরে ঘুরে বেড়ায়। কারণ হিন্দু সংস্কৃতির মধ্যে 12 বছরের কমে আমরা কোনো কিছু করতে পারবো না। শ্রাদ্ধ বা শান্তি, বাড়ির লোক এখনো মনে করেন দেবদাস মণ্ডল বেঁচে আছে, ফিরবে। কিন্তু আমি তো আপনাকে নাম ধরে ধরে বললাম, এই মাতিন শেখ, এই হচ্ছে নূর ইসলাম শেখ, এই ইলিয়াস মোল্লা, এই কাদের মোল্লা, এই শেখ শাহজাহান, এই আইজুল মোল্লা এবং এই কাদের শেখ যে বাংলাদেশি, এরা সবাই মিলে দেবদাস কাকুকে পিস পিস করেছে। মাতিন শেখের অটোতে করে শেষমেশ যখন লুকোনো যাচ্ছে না তখন 9 নম্বরের পোল আছে যেখান থেকে খাল আর নদী এক জায়গায় হয়, সেখানে নিয়ে গিয়ে কোথায় কি করেছে আমরা আজও জানি না। আপনি বলছেন কাদের মোল্লা, এই শেখ, তার মধ্যে শেখ শাহজাহানও ছিল তখন? হ্যাঁ, শেখ শাহজাহান, কাদের মোল্লা তারা পালিয়ে গিয়েছিল বাংলাদেশের কোন জায়গায়? সাতক্ষীরাতে পালিয়ে গিয়েছিল, যেখানে শেখ শাহজাহানের শয় জমি আছে। এবং আপনি মারাত্মক অভিযোগ করেছেন যে রোহিঙ্গাদের নিয়ে এসে খুনের কাজে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওই দিন পুরো হাটগাছি অঞ্চলের মানুষ দেখেছে, কারণ এটা অন্ধকারে হয়নি, রাতেও হয়নি, প্রকাশ্য দিবালোকে হয়েছিল এবং পুলিশের সামনেই হয়েছিল। পুরো রোহিঙ্গা দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছিল। আর এই পুলিশ সবার প্রথম আমার বাড়িতে ঢোকে এবং সবাইকে ডেকে ডেকে বলে যে মাঠে পাঠিয়ে দাও, ওইদিকে ওদেরকে পাঠিয়ে দাও। আর ওদের পিছু পিছুই এই শেখ শাহজাহান, কাদের মোল্লারা এদের বাহিনী নিয়ে বোমা মারতে মারতে, গুলি করতে করতে আমার বাড়ির মধ্যে ঢোকে এবং জলকারের বাঁধে নিয়ে গিয়ে আমার স্বামী প্রদীপ মণ্ডল এবং আমার দেওর সুকান্ত মণ্ডলকে নৃশংসভাবে কোপায়। এবং শুধু তাই নয়, জলের মধ্যে চুবিয়েছে, গুলি করেছে, তাতেও ওদের শান্তি হয়নি। কারণ ওরা সন্দেশখালী তথা সারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বিরোধী শূন্য আমরা রাখতে চাই। তাই যদি না হতো, একটা মানুষকে মারার পরেও তক্তার মধ্যে পেরেক মেরে পুরো মাথার খুলিটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। যখন আমি আমার স্বামীর দেহটা জল থেকে তুলেছিলাম তখন তার মাথার মধ্যে আমার হাতটা ঢুকে গিয়েছিল এবং পোস্টমর্টম রিপোর্ট তার প্রমাণ আছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। হিন্দু বাঙালিদের নিরাপদ আবাসভূমি হিসেবে অনেক লড়াই সংগ্রাম করে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন। পূর্ববঙ্গের নির্যাতিত হিন্দুরা দলে দলে এসে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের জন্য এই পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, সেই বেঈমান হিন্দু বাঙালিরা কখনোই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট রাজনৈতিক দল জনসংঘকে সমর্থন করেনি, বরং তাকে সাম্প্রদায়িক বলে গালাগালি দিয়েছে। এই রিফিউজি বাঙালি হিন্দুরা সিপিএমকে সমর্থন করেছে। স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে কংগ্রেস আমলে মুসলিম তোষণ শুরু হয় এবং হিন্দুদের অধিকার খর্ব হতে থাকে। বাম আমলে মুসলিম তোষণ ব্যাপক আকার ধারণ করে আর নীরবে চলতে থাকে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা হিন্দুরাই সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, হাওড়ার উলুবেড়িয়া হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। কিন্তু স্বাধীনতার প্রাক মুহূর্তে ওই সব অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু ছিল না। সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের সহযোগিতায় ওই সব অঞ্চলে ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশের মাধ্যমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে শেখ শাহজাহান সন্দেশখালী অঞ্চলে স্থানীয় ইটভাটায় লেবারে কাজ করত। তৃণমূলের দয়া আজ সে কোটিপতি রাজা বাদশাহ বনে গেছে। বস্তুত শেখ শাহজাহান সন্দেশখালীকে মিনি পাকিস্তানে পরিণত করেছিল। শেখ শাহজাহান ও তার দলবল
বিজেপি করা হিন্দু পুরুষদের ধরে ধরে নিয়ে গিয়ে খুন করা, কাউকে অন্ধ করে দেয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। সন্দেশখালিতে শেখ শাহজাহানি আইন, শেখ শাহজাহানি প্রশাসক, শেখ শাহজাহানি থানা আর শেখ শাহজাহানি বিচারক। আর আছে হিন্দু মহিলাদের রাত বিরাতে পিঠা বানানোর নাম করে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ব্যাপকভাবে গণধর্ষণ করা। আর যদি মহিলারা না যেত, পরের দিনই ওই মহিলাদের স্বামীদের খুন করা হতো। 80-র দশকে বিজেপি দলটা তৈরি হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সংগঠন বিস্তারের চেষ্টা করে। সিপিএম আমলে বিজেপির অগ্রগতি শ্লথ করার চেষ্টা হয়েছে, কিন্তু এত নৃশংসভাবে নয়। তৃণমূল প্রথম থেকেই সন্দেশখালী অঞ্চলে বিজেপিকে ধ্বংস করে দেবার জন্য ওই শেখ শাহজাহানদের দিয়ে সরাসরি খুন খারাপির আশ্রয় নেয়। প্রতিটি নির্বাচনের পরেই নিয়ম করে প্রতিটা হিন্দু বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আমাদের তুফানগঞ্জেও তৃণমূল সেই চেষ্টা করেছিল, কিন্তু বিজেপির একটা শক্তপোক্ত সংগঠন থাকার জন্য তৃণমূলের সেই চেষ্টা সফল হয়নি। ভুক্তভোগী মহিলা যে বর্ণনা দিয়েছেন, কি নৃশংস কায়দায় তৃণমূলের শেখ শাহজাহান বাহিনী বিজেপি করা হিন্দুদেরকে, তার স্বামীকে খুন করেছে। খুন হয়ে যাওয়া প্রদীপ মণ্ডলের ছেলের বক্তব্যটি শুনুন। কি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শেখ শাহজাহান ও তার দলবল মমতা ব্যানার্জির বদান্যতায়। পুলিশ সামনেই দাঁড়িয়েছিল, সাহায্যের জন্য এগিয়ে যায়নি। মহিলাদের কাতর মিনতি সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থেকেছে। এদিকে খুন খারাপি চলছে, আর পুলিশ উপরতলায় অফিসারদের ফোন করে জানাচ্ছে যে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। সন্দেশখালী অঞ্চলে যত বিজেপি কর্মী খুন হয়েছে তার একটারও এফআইআর পুলিশ নেয়নি। এই হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আইনের শাসন। এখানে মুসলিমদের 7 খুন মাপ। পুলিশ মুসলিমদের কোনো দোষ দেখতে পায় না। এখন সরাসরি কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তিনটি এফআইআর গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তাতেই বিভৎস সব রিপোর্ট বেরিয়ে আসছে। সাম্প্রতিক মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল, তাতেও দেখা গেছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সোজা কথা বললে, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে মমতা ব্যানার্জি মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে সুযোগ দিয়েছে। যে দাঙ্গা পুলিশ থামাতে পারে না, কেন্দ্রীয় বাহিনী সেই দাঙ্গা কীভাবে 2-1 ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে। আসলে মমতা ব্যানার্জির ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি দাঙ্গা নিয়ন্ত্রণে আসুক। এটা মমতা ব্যানার্জির স্টেট স্পন্সর্ড সাম্প্রদায়িক দাঙ্গা বলা যেতে পারে। মমতা ব্যানার্জির রাজত্বেই একটি রেকর্ড যে হিন্দুরা শরণার্থী হয়ে অন্য জেলায় আশ্রয় নিতে বাধ্য হয়। আসলে মমতা ব্যানার্জি কী চাইছেন? মমতা ব্যানার্জি চাইছেন বাংলাদেশের স্টাইলে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করুক, হিন্দুরা অন্যত্র চলে যাক। তিনি মুসলিমদের নিয়ে পশ্চিমবঙ্গে আজীবন সুখের রাজত্ব কায়েম করবেন। কিন্তু সেগুলো বাড়ি যখনই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তখনই মুসলিমরা শাসনভার নিজেদের হাতে নিয়ে মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দিবে। এটাই মাননীয়া মমতা ব্যানার্জির দীর্ঘদিনের আশা। তিনি নামেই হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। তিনি হিজাব পড়েন, কালমা পড়েন শুদ্ধভাবে, কিন্তু ভুলভাল চণ্ডী পাঠ করেন। তিনি হিন্দুদের দেখান যে তিনি কত বড় হিন্দু। হিন্দুরা মমতা ব্যানার্জির চালাকি ধরে ফেলেছেন। এখন আর হিন্দুরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। ফলে হিন্দু সম্প্রদায় আজ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এটা অনুধাবন করে মমতা ব্যানার্জি হিন্দু কার্ড হিসেবে দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন সরকারি অর্থ ব্যয় করে। তিনি মুসলিমদের হালাল মহাপ্রসাদ হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে করে কি শেষ রক্ষা হবে? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটি গোপন প্রয়াস মনে মনে দীর্ঘদিন ধরেই লালন পালন করছেন। এই জন্যই পাকিস্তানের পার্লামেন্টে মমতা ব্যানার্জির প্রশংসাসূচক প্রস্তাব গ্রহণ করা হয়। তার বাস্তব
প্রয়োগ ঘটাচ্ছেন মুসলিম তৃণমূল কর্মীদের দিয়ে। এই মুসলিম তৃণমূল কর্মীরা কোথাও বা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করছে, হিন্দু মহিলাদের উপর বাংলাদেশের মতো ধর্ষণ করছে, আবার কোথাও বা হিন্দুদের পূজা পার্বণে বাধা দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। বিদ্যালয়ে বিদ্যালয়ে সরস্বতী পূজা বন্ধ করার মূল কারিগরকে পুলিশ তাদের টিকিল নাগালও পায়নি। আমরা আজন্ম দেখি নাই যে স্কুলে স্কুলে পুলিশি পাহারায় সরস্বতী পূজা হয়। দুর্গা পূজার জন্য পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন আনতে হয়, আর মহরমের সশস্ত্র মিছিলের জন্য পুলিশের পারমিশন লাগে না। থানার সামনে ট্রেনে বাসে মুসলিমদের সশস্ত্র মিছিল তো দেখলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, সবই হচ্ছে মাননীয়া দিদির অনুপ্রেরণায়। এখনও যদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা না বুঝে তাদের ভাগ্যে লেখা হয়ে আছে তাদের ধর্মান্তরিত হতে হবে, নতুবা পুনরায় রিফিউজি হয়ে অন্যত্র বা বঙ্গোপসাগরে আশ্রয় নিতে হবে। তখন 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর কোনো কাজে দেবে না। বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গ হিন্দুদের সেই অবস্থা হবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।